নবী সুলাইমান বললেন, তোমাদের সব এলাকার মানুষদেরকে ডাকো। সবাইকে ডাকলেন। নবী সুলাইমান বিচার করবেন, বিনা কারণে কুকুর হত্যা করেছে। নবী সুলাইমান আর নবী লোকজন আসলেন, বললেন, শুনে নাও, পৃথিবীর মধ্যে 5টা প্রাণী যদি কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ করে, নালিশ দেয়, আল্লাহর দরবারে যদি বরদোয়া করে, সঙ্গে সঙ্গে বরদোয়া লেগে যায়। আবার এই 5টা প্রাণী যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষের জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কারণ আমি নবী সুলাইমানকে সমস্ত প্রাণীর ভাষা, সমস্ত প্রাণীর কথাবার্তা বোঝার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। লোকজন বলেন, হুজুর তার মধ্যে কি কি প্রাণী? নবী সুলাইমান বললেন, 1 নাম্বার হলো কবুতর। মারহাবা, আরো জোরে। 1 নাম্বার হলো কবুতর। পৃথিবীর মধ্যে মানুষের চাইতে কবুতর আল্লাহ জিকির করে বেশি, যতক্ষণ পর্যন্ত কবুতর না ঘুমায়। 5টা প্রাণী শুনে নেন। যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন, তখনও আমার নবীজিকে কি করলেন? সাহায্যের জন্য কবুতর যায় একটা বাসা বানাইলেন। বাসা বানাইয়া ডিম পাড়লেন। মুসলমান, কবুতর ডিম পারিয়া তা দিতেছিলেন বসে বসে। কারণ রহমতের নবীর সাহায্যের জন্য আমার আল্লাহর দরবারে বলেছিল, কবুতর আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব জিয়ারত করে রওনা হয়ে গেল। আল্লাহ মক্কা থেকে মদিনার দিকে যায়, ফিরে বারে বারে দেশের দিকে ফিরে ফিরে নবীজি চায়। আল্লাহ শত্রু পক্ষ লেগেছে পিছে, না জানি আমার নবীজিকে ঘায়েল করবে। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, যে গর্তের মধ্যে নবীজি ঢুকেছে, ওই গর্তের মধ্যে বাসা বানায়া আমি ডিম পারব। কবুতর শুধু বাসা বানাইলেন। ও মুসলমান, শুধু 3টা নয়, শুনে নেন, শুনে নেন। ওখানে মাকড়সা এসে বাসা বানাইলেন। মাকড়সা, ও মুসলমান, জাল বানাইলেন, জাল বানাইলেন। এরপরে কবুতর আসিয়া বাসা বানাইয়া ডিম পারিয়া তা দিলেন। নবীজি সাহায্য পাইলেন। এবার কবুতরকে আমার আল্লাহ বললেন, কবুতর রে, তুমি আমার হাবিবকে সাহায্য করেছো, তুমি বিনিময়ে কি চাও? কবুতর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবকে আমি সাহায্য করেছি, বিনিময়ে আমি কিচ্ছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার নবীর আমি সাহায্য করেছি। আমার আল্লাহ আপনার হাবিবের সাহায্যের জন্য, রহমতের নবী, নবীদের নবী, তাকে আমি সাহায্য করতে পেরে আমি কবুতরের জিন্দেগি ধন্য হয়েছি। আর আমার আল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না। আমার আল্লাহ কয়, ও কবুতর শুনে নাও, তোমাকে আমি ঋণী আমার নবীর কাছে ঋণী হতে দিব না, আমার নবীরে তোমার কাছে ঋণী হতে দিব না। কিয়ামত পর্যন্ত তোমার কোনো বাসা বানানো লাগবে না। কিয়ামত পর্যন্ত তোমার বাসা শুধু মানুষে বানাবে। তুমি